আজ আমরা দেখব মহাভারত কিছু তত্ত্বের 6 নম্বর সংখ্যা। এর আগের 5টি সংখ্যায় আমরা দেখেছি মহাভারতের সৃষ্টি কিভাবে হয়েছিল। আমরা দেখেছি পরমাত্মা ব্রহ্ম থেকে কিভাবে এই জগৎ সৃষ্টি হলো, কিভাবে তারপরে দেবতারা সৃষ্টি হলেন, কিভাবে এই দ্বিপদ জীব মনুষ্যের সৃষ্টি হলো, কিভাবে এই মনুষ্য জাতির বিস্তার হলো, কিভাবে নানা মনুষ্য বংশের সৃষ্টি হলো, এবং মহাত্মা ব্যাসদেব এই মনুষ্য জাতির আদি থেকে অন্ত পর্যন্ত ইতিহাস, তাদের ধ্যান ধারণা, তাদের ধর্ম দর্শন, বেদ উপনিষদ সমস্ত কিছু মথিত করে তার স্মৃতিতে এক মহাকাব্য রচনা করলেন এবং গণেশদেব সেই মহাকাব্যের লিখিত রূপ দিলেন। আজ ষষ্ঠ খণ্ডে আমরা দেখব যে এই মহাভারতের ঘটনাক্রম কি। আসলে পঞ্চম খণ্ড অবধি ছিল মহাভারতের সৃষ্টি অনুক্রমণিকা পর্বের প্রথম অংশ। অনুক্রমণিকা পর্বের দ্বিতীয় অংশ এখন আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে স্বয়ং ব্যাসদেব মহাভারতের বিশাল ঘটনাক্রমের একটা অতি সংক্ষিপ্ত সূচিপত্রের মতো দিয়েছেন। দেখা যাক ব্যাসদেব কি বলতে চাইছেন 94 নম্বর শ্লোকে। মাতুর নিয়োগাদ ধর্মাত্মা গাঙ্গেয়স্য চ ধীমত ক্ষেত্রে বিচিত্র বীর্যস্য কৃষ্ণদ্বৈপায়ন পুরা। তার আগে কৃষ্ণদ্বৈপায়ন তার মাতা সত্যবতীর আজ্ঞায় ও ধর্মাত্মা গঙ্গাপুত্র ভীষ্মের অনুরোধে রাজা বিচিত্র বীর্যের ক্ষেত্রে কি করলেন? ত্রিনগ্নিনীব কৌরব্যান জনায়ামাশু বীর্যবান। অগ্নি সম তেজস্বী ও বীর্যবান 3 কুরুবংশীয় পুত্র। তারা কারা? উৎপাদ্য ধৃতরাষ্ট্রং চ পাণ্ডুং বিদুরমেব চ। তারা হলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর। জগম তপসে ধীমান পুনরেবাশ্রমং প্রতি। তারপরেই জ্ঞানী তপস্বী নিজ আশ্রমে ফিরে গেলেন। তেষু জাতেষু বৃদ্ধেষু গতেষু পরমাং গতি। সময়ে বৃদ্ধ বয়সে সেই 3 জাতক পরম গতি লাভ করলেন। তারপরে অব্রবীদ ভারতং লোকে মানুষেস্মিন মহান ঋষি। তারপরেই মহান ঋষি ব্যাসদেব লোকমধ্যে স্মৃতি প্রথমে মুখে মুখে বলা আরম্ভ করলেন। এবং বলাটা কোথায় শুরু হলো? জন্মে জয়ন পৃষ্ঠ সন ব্রাহ্মণেশ্ব সহস্রশ শশাস শিষ্যমাসীনং বৈষম্যায়ন পন্তিকে দশদশৈ সহাসীন শ্রাবয়ামাস ভারতম কর্মান্তেরিষু যজ্ঞস্য যদ্যমান পুনঃ পুনঃ। রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞে রাজা জন্মেজয়ের অনুরোধে এবং সহস্র ব্রাহ্মণদের একান্ত অনুরোধে তিনি মানে ব্যাসদেব যজ্ঞের হোতাদের মধ্যে আসীন তার প্রিয় শিষ্য বৈশম্পায়নকে আজ্ঞা করলেন মহাভারতের আখ্যান শোনাবার জন্য। তখন বৈশম্পায়ন যজ্ঞকর্মের মাঝে মাঝে যখনই অবকাশ পেতেন সবাইকে তিনি মহাভারতের আখ্যান একটু একটু করে শোনাতে শুরু করলেন। আখ্যানে কি আছে? বিস্তরং গান্ধার্যা ধর্মশীলতা। এই আখ্যানে কুরুবংশের বিস্তার, মাতা গান্ধারীর ধর্মশীলতা, হত্যু প্রজ্ঞাং ধৃতি কুন্তাং কুন্তা সম্যক দ্বৈপায়ন ব্রবীত। বিদুরের প্রজ্ঞা, মাতা কুন্তির ধৈর্যশীলতা, বাসুদেবস্য মাহাত্ম্যং
পাণ্ডবানাং চ সত্যতাম দুর্বৃত্তং ধৃতরাষ্ট্রাণ মুক্তবান ভগবান ঋষি। বাসুদেব নন্দন শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, পাণ্ডবদের ধর্মপরায়ণতা, ধৃতরাষ্ট্র পুত্রদের দুর্বৃত্ততার কথা তিনি বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। ঈদং শত সহস্রং তু লোকানাং পুণ্যকর্মণাম উপেক্ষান ঈশ্ব জ্ঞেয়মাদং। কামী যারা মানুষ তাদের এই লক্ষ শ্লোকের উপাখ্যান সম্যক জানা উচিত। এখানে ব্যাসদেব নিজেই বলছেন যে আমরা যারা সাধারণ অজ্ঞান মানুষ, আমাদের যদি কিছুটা পুণ্য অর্জন করার ইচ্ছে থাকে তার এই মহাভারতের আখ্যান ভালোভাবে জানা উচিত। আর ব্যাসদেব 102 নম্বর শ্লোক থেকে বলতে শুরু করেছেন যে 1,00,000 শ্লোকের মহাভারত তো একদিনে রচনা হয়নি, তার স্মৃতিতে কিভাবে ধীরে ধীরে তিনি অগ্রসর হয়েছিলেন। চতুর্বিংশ শতী সহস্রিং চক্রে ভারত সংহিতম উপাখ্যানৈর নির্বীণা তাবৎ ভারতং পৃচ্ছতে বুধি। এই সময় ব্যাসদেব ইতিহাসের উপাখ্যান ছাড়া 24,000 শ্লোকের একটি ভারত সংহিতা রচনা করলেন। অর্থাৎ প্রথমে একটি ভারত সংহিতা রচনা হলো, যাকে বিদ্বান পণ্ডিতেরা ভারত বলতেন। তো শতং ভুয়ো সক্ষেপং কৃতবান ঋষি অনুক্রমণিকাধ্যায়ং বৃত্তান্তং সর্বপর্বাণাম। এই ভারত সংহিতা রচনার পরে তারপর তিনি আবার ভারত সংহিতার সব পর্বের সংক্ষিপ্ত সূচি নিয়ে 150 শ্লোকের একটি উপক্রমণিকা রচনা করলেন। এই কথাই আগেই বলা হয়েছে, ব্যাসদেব কিন্তু উপক্রমণিকা পর্বটা রচনা করেছিলেন পরে। ভারত সংহিতা রচনা হয়ে যাওয়ার পরে তিনি তার একটা সংক্ষিপ্ত সূচি নিয়ে উপক্রমণিকা পর্ব রচনা করেছিলেন, এবং আমরা বর্তমানে এই উপক্রমণিকা পর্বেই আছি। এবং এটাও আমি উল্লেখ করেছি, বাংলা কাশিদাসী মহাভারতে কিন্তু এই উপক্রমণিকা পর্বটি নেই। তারপরে কি হলো, ইদং দ্বৈপায়ন পূর্ব পুত্র মধ্যাপয়েচ্ছুকম। তখন ব্যাসদেব প্রথমে তার প্রিয় পুত্র সুখদেবকে এই ভারত সংহিতার উপক্রমণিকার পূর্ণ শিক্ষা দিলেন। তত অন্যেভ্য অনুরূপেভ্য শিষ্যেভ্য প্রদদৌ বিভু। তারপর তিনি অন্য যেসব শিষ্য এবং অনুরূপ শিষ্য, অর্থাৎ সুখদেবের মতোই অয়নশীল এবং ধার্মিক, সেই সব যোগ্য শিষ্যদেরও তিনি ভারত সংহিতার শিক্ষা দিলেন। এইবারে 105 থেকে 109 শ্লোকে আমরা একটা নতুন তথ্য পাচ্ছি, যেটা সাধারণত আমরা শুনি না, এবং আমার মনে হয় এটা পাঠকদের একটু মনে রাখা উচিত। এখানে কি বলছে, ষষ্টিংশত সহস্রাণি চকারণ্যাং চ সংহিতম। তিনি সম্পূর্ণ মহাভারত রচনায় প্রবৃত্ত হলেন এবং 60 লক্ষ শ্লোকের একটি সংহিতা রচনা করলেন। অর্থাৎ ব্যাসদেব যেটা সম্পূর্ণ মহাভারত রচনা করেছিলেন তাতে ছিল 60 লক্ষ শ্লোক, অথচ আমরা আজ পাচ্ছি 1 লক্ষ শ্লোকের একটা সংস্কৃত মহাভারত। বাকি 59 লক্ষ শ্লোক কোথায় গেল? আর উত্তর ব্যাসদেব নিজেই দিচ্ছেন। কি বলছেন, ত্রিংশত সহস্রং চ দেবলোকে প্রতিষ্ঠিতম। তার মধ্যে 30 লক্ষ বিশেষ লোক দেবতারা নিয়ে গেলেন, তার দেবলোকেই প্রতিষ্ঠিত ও সমাদৃত। অদ্ভুত তথ্য। এর থেকে দেখা যাচ্ছে সেই 60 লক্ষ শ্লোকের অর্ধেকটাই 30 লক্ষ শ্লোকে এমন কিছু তথ্য ছিল যা
মর্ত্যলোকের মানুষের জানার কথা নয়। আমরা জানি, আমরা যারা মরণশীল মর্ত্যলোকের মানুষ, আমাদের কাছে অনেক তথ্যই আমাদের জানা নেই, যেগুলোকে বেদে বলেছে, উপনিষদে বলেছে দেবগুচ্ছ। অর্থাৎ আমাদের সম্বন্ধে সেই সব তথ্য একমাত্র দেবতারাই জানেন। তারা কোনোদিনই মানুষকে তার এই সব তথ্য জানতে দেন না। নিজেই বলেছেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে বিচলনাময়ী। অর্থাৎ যে সৃষ্টির মধ্যে আমরা আছি, তা সবই একটা ছলনা জালে, একটা কুয়াশায় আবৃত। আমরা আমাদের ভবিষ্যতের, আমাদের সম্মুখে কিছুই দেখতে পাই না। যারা অনেক পুণ্য করেছেন, তারা হয়তো তাদের অন্তর্লোকের আলোয় সেই কুয়াশা ভেদ করে কিছু কিছু দেখতে পান, আবছায়া, কিন্তু তাও সম্পূর্ণ নয়। মহাভারতের 30 লক্ষ শ্লোকে ছিল সেই সব তথ্য। সুতরাং দেবতারা যা নিয়ে চলে গেলেন। তারপরে কি হলো? বাকি 30 লক্ষ কোথায় গেল? পিত্রে পঞ্চদশ প্রক্তম গন্ধর্বেশু চতুর্দশ। অর্থাৎ 15 লক্ষ শ্লোক পিতৃলোকে প্রতিষ্ঠিত, আর 14 লক্ষ শ্লোক গন্ধর্বলোকে প্রতিষ্ঠিত। অর্থাৎ 30, 15, 14, 59 লক্ষ শ্লোক মানুষের জানার কথা নয়, সেগুলো চলে গেল অন্য জায়গায়। বাকি রইল 1 লক্ষ। একং শত সহস্রং তু মানুষেষু প্রতিষ্ঠিতম। বাকি 1 লক্ষ শ্লোকের সংহিতা মহাভারত নামে মর্ত্যলোকে প্রতিষ্ঠিত। তারপরে তিনি আরো বলছেন যে নারদয় শ্রাবয়দ দেবানুসৃত দেবল পিতৃন। সংহিতা প্রথম শুনিয়েছিলেন নারদ মুনি, আর পিতৃলোকে এই সংহিতা প্রথম শুনিয়েছিলেন অসিত দেবন। চক্ষরক্ষাংশি শ্রাবয়মাস বৈ শুক। গন্ধর্ব যক্ষরক্ষদের এই সংহিতা প্রথম শুনিয়েছিলেন শুকদেব। অস্মিংস্তু মানুষে লোকে বৈশম্পায়ন উত্তম। ব্যাসদেবের সর্ববেদবিদ মহাত্মা শিষ্য বৈশম্পায়ন নরলোকে প্রথম এই সংহিতা শোনালেন, মানে বাকি 1 লক্ষ শ্লোকের মহাভারত। সবার শেষে উগ্রশ্রবা মুনি বলছেন, একং শত সহস্রম তু ময়ক্তং বৈ নিবোধত। সেই যে 1 লক্ষ শ্লোকের মহাভারত, সেই 1 লক্ষ শ্লোকের মহাভারত এবার আমি আপনাদের শোনাব। এই আপনারা কারা? এই আপনারা হচ্ছে সেই তারণ্যের ঋষিরা। আজকে 6ষ্ঠ খণ্ড আমরা এখানেই শেষ করছি। 7ম খণ্ডে আমরা দেখব যে উগ্রশ্রবা মুনি মহাভারতের কাহিনী কিভাবে ধীরে ধীরে নৈমিষারণ্যের ঋষিদের সামনে উন্মুক্ত করছেন।